আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15, আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি একটি চড়ুই পাখি। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা দেখে নাও তোমাদের ভাষাচর্চা অর্থাৎ ব্যাকরণ বই থেকে কী কী থাকবে। তোমাদের থাকবে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, আর থাকবে বাক্যের ভাব ও রূপান্তর। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 1। প্রথম, যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, তাহলে আমাদের উভয়ের জয়ের পরাজয়ের, প্রাণ রক্ষার বা প্রাণ নাশের সম্ভাবনা। উত্তর হবে প্রাণ রক্ষার সম্ভাবনা। সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চায়। উক্তিটির বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার চন্দ্রগুপ্ত না অ্যান্টিগোনাস। সেকেন্দার। প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা না হাবুল। উত্তর হবে ভল্টা। পরে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রথম, তোতায় এর সবুজ জামা চাই কেন? তো লিখবে তোতা এর সবুজ জামা চাই কারণ সে সবুজ জামা গায়ে পরে গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে প্রকৃতির মধ্যে মিশে থাকতে চায়। প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? তো লিখবে অদ্ভুত আতিথেয় গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। অবশ্য বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? তো লিখবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা, ক্যাবলা, হাবুল ও প্যালার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 2। প্রথম, তা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? মুর সেনাপতি দ্রুতবেগে প্রস্থান করে সূর্যোদয়ের পূর্বেই যদি আরব সেনাপতি নাগালের বাইরে চলে যেতে পারেন, তাহলে উভয়ের সংঘর্ষের কোনো সম্ভাবনা থাকবে না, ফলে উভয়ের প্রাণ রক্ষা পাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি প্রাণ রক্ষার এই উপায় ব্যক্ত করেছেন। স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন? উত্তর লিখবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রণীত পথ চলতি গল্পে লেখকের গায়াস্থিত শ্বশুরবাড়ি থেকে কলকাতায় প্রত্যাবর্তনের এক অসাধারণ বর্ণনা রয়েছে। দেরাদুন এক্সপ্রেস ধরার জন্যে স্টেশনে পৌঁছে লেখক দেখেন গাড়িতে সেদিন অসম্ভব ভিড়। মধ্যশ্রেণীর কোনো কামরায় তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। দ্বিতীয় শ্রেণীর গাড়িতেও লোকে মেঝেতে বিছানা নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ তৃতীয় শ্রেণীর একটা বড় বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। লেখক এগিয়ে গিয়ে দেখেন এই বিরাট গাড়িখানি গুটিকত কাবুলিওয়ালার দখলে। কেউ সেদিকে গেলে বা জানলা দিয়ে উকি দিলে তারা হুঙ্কার ছেড়ে জানান, এ গাড়ে তোমারা ওয়াস্তে নেহি, জো তুম উদার। জবরদস্ত চেহারার সেই কাবুলিওয়ালাদের ভয়ে রেলের কর্মচারী এমনকি পুলিশ পর্যন্ত তাদের ত্রিসীমানাতে যাচ্ছে না। প্রশ্ন, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? উত্তর লিখবে বনভোজনে গিয়ে প্যালা মাছের কালিয়া রান্না করার দায়িত্ব পেয়েছিল, কিন্তু সে রান্নায় কিছু জানতো না। সে মাছগুলি কেটে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে থাকা কাঁচা তেল ফেলে দেয়। তেল গরম না হওয়ায় সব মাছ ভেঙে তালগোল পাকিয়ে যায়, ফলে মাছের কালিয়া শেষ পর্যন্ত মাছের হালুয়া হয়ে যায়। 4 দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 1। প্রথম, ভালো মন্দ যাহে আসুক সত্যেরে ভাগ্যরে বিনিকে বিধাতাকে লও সহজে। উত্তর হবে সত্যেরে। প্রশ্ন, গাছেরা কেমন সবুজ চাদর, শার্ট, জামা, ওড়না পরে থাকে? উত্তর হবে জামা। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ ময়ূরের, খরগোশের, চিতার না হরিণ? উত্তর হবে খরগোশের। 5 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 1। প্রথম, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? কবি বলতে চেয়েছেন
ঝগড়া বিবাদ করে আঘাত পেয়ে তলিয়ে যাওয়ার চেয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে সহ্য করে ভেসে থাকাই সবচেয়ে শ্রেয়। প্রশ্ন, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? তো লিখবে পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে। প্রশ্ন, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? তো লিখবে তোতাই বাবু সবুজ জামা পরলে তবেই তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল, তাই সে সবুজ জামা চায়। আচ্ছা, কবিতায় চড়ুই পাখিকে কোথায় বাসা বাঁধতে দেখা গেছে? তো লিখবে কবির ঘরের মধ্যে চড়ুই পাখিটিকে বাসা বাঁধতে দেখা গেছে। 6 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2। প্রথম, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয় কেন বা চতুর বলা হলো কেন? তো লিখবে কবির মনে হয়েছে চড়ুই পাখিটি খুবই চতুর, সে জানে কবি তার ঘরে একা থাকেন। সকালে বের হলে সে তো সন্ধ্যাবেলা ফেরে, ঘরে থাকে খুব কম সময়ের জন্য, ফলে গোটা ঘর তার অবাধ রাজত্ব। তাই কবি ঘরটি তার বাসা বাঁধার উপযুক্ত মনে করেছিল, যদিও সে এমনভাবে করে যেন সে দয়া করে কবির ঘরে আশ্রয় নিয়েছে। ইচ্ছে করলেই চলে যেতে পারে, তবে যায় না। সে যেন বোঝে কবির একাকিত্ব, তাই ইচ্ছে করলেও কবি তাকে তাড়িয়ে দেবেন না, তাই কবি তাকে চতুর বলেছেন। সেটাই সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? জীবন নদীর স্রোতের মতোই বয়ে চলে। জীবনের গতি পথে বাধা, টানাপোড়া, ঝঞ্ঝা ঝামেলা লেগেই থাকে। সুখের সাগরে পৌঁছাতে গেলে জীবনের এই সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে যেতে হবে। সমস্ত ভালো মন্দ, অন্যের সঙ্গে বিবাদ হাইপেন ঝগড়া, সুখ হাইপেন দুঃখ, সব কিছুকে মেনে নিয়ে টিকে থাকতে হবে, আর সেটি হবে উপযুক্ত, সঙ্গত ও শ্রেয়। প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে থাকা বলতে এখানে স্পষ্টভাবে কোনো খেলার নাম কবি বলেননি, তবে তোতাইবাবু যে সমস্ত খেলা খেলতো তার মধ্যে একটি খেলা ছিল সে এক পায়ে দাঁড়িয়ে থাকার খেলা, যেমনভাবে ঠিক গাছেরা থাকে। এখানে সেই খেলাটিকেই বোঝাতে চেয়েছেন কবি। সাথে করেছে নিচের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। পাঠশালা কখন বসতো? কতজন ছাত্রছাত্রী ছিল? পাঠশালা বসতো বিকালে। সব শুদ্ধ মোট 8 থেকে 10 জন ছাত্রছাত্রী পাঠশালায় ছিল। আলকুশি কি? আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। বলছে পথের পাঁচালী গল্পটি কার লেখা? উত্তর লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 8 দাগে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। প্রথম, মূল সেনাপতি শব্দে দল সংখ্যা 2টি, 3টি, 4টি না 5টি না 6টি? উত্তর হবে 5টি। পড়েছে ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি? অক্ষর। প্রশ্ন, রাখিয়া, রাইখা, রেখে এক্ষেত্রে ঘটে ধ্বনি বিপর্যয়, মধ্য স্বরলব, অভিশ্রুতি, অপিনিহিত? উত্তর হবে অভিশ্রুতি। 9 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, দল বিশ্লেষণ করো। ব্যাকরণ আর কবিতা। ব্যাকরণ, রণ এটা হচ্ছে রুদ্ধ দল। কবিতা কবিতা, তা মুক্ত দল। 3টি দল রয়েছে এমন একটি শব্দ লেখো। ছায়াময়, ছায়াময়। মধ্য স্বরাগমে একটি দৃষ্টান্ত উল্লেখ করো। মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত হলো ভক্তি থেকে ভক্তি। শব্দের শুরুতে ব্যঞ্জনাগম ঘটেছে এমন একটি উদাহরণ দাও। আম থেকে রাম, ওঝা থেকে বোঝা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও
পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।